দেখো আগের ভিডিওতে কিন্তু আমরা কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্ক করে নিয়েছি। তো এই ভিডিওটাতে আমরা দেখব কোষে দেখি 1.2-এর যত অঙ্কগুলো আছে। তো দেখো আমরা চ্যাপ্টারটা তাহলে শুরু করছি। এখানে পেজ 10, কোষে দেখি 1.2। প্রথম অঙ্কটা দেখো কি দেওয়া আছে, বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। ঠিক আছে, এখানে এক একটা করে সমীকরণ দেওয়া আছে আর সেই সমীকরণের দুখানা বীজ দেওয়া আছে। তো দুখানা বীজ ওই সমীকরণের বীজ কিনা আমাদের দেখতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো এখানে লেখা আছে এক্স স্কোয়ার -2 সমান 0। আচ্ছা, এটা তো 2, আমি এটাকে 4 করে দিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে রুট দিয়ে কাজ করতে হবে। ধরো x² - 4 সমান 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন এক্সের জায়গায় আমি কি বসাবো যাতে করে এর বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। দেখো এক্সের জায়গায় আমি যদি 2 বসাই তাহলে আমার ইকুয়েশনটা আসছে 2² বাঁ দিকটা -4, 2 দুগুণে 4 -4 সমান 0। তাহলে কি হলো, এইটা এর বীজ হলো এই 2টা। আবার আমি যদি x সমান -2 বসাই তাহলেও -2² -4 সমান 2² সেই 4ই হয়ে যাবে, +4 -4 সমান 0। তার মানে কি হলো, যে সমীকরণটা তোমাদের দেওয়া আছে তার বাঁদিকে এক্সের যে মানটা বলে দিয়েছে সেটা বসালে যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে স্যাটিসফাই করা মানে কি, মানে সমীকরণটা সিদ্ধ হয়, মানে বাঁদিকের ডান দিকের যা ভ্যালু আছে বাঁদিকের ভ্যালুটাও তাই আসে। তাহলে বলবো যে হ্যাঁ এইটা এই সমীকরণের বীজ। ঠিক আছে, কি বলে বীজ, ইংরাজিতে বলে রুট অফ দ্য ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো, এবার আমি আর একটা ইকুয়েশন দেখাচ্ছি। যেমন ধরো এটাতেই আমি যদি এক্সের জায়গায় 3 বসাই তাহলে কি এটা সিদ্ধ করবে? তখন দেখো x² - 4 মানে 3² - 4, 3 3 9 -4 সমান 5। তাহলে এখানে দেখো 5 আর এখানে ডান দিকে দেওয়া আছে 0, তাহলে এটা 0-র সাথে ইকুয়াল হলো না। তাহলে এর বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলল না, তাই 5টা এর কী হবে না, বীজও কিন্তু হবে না। তো এই রকমই অঙ্ক তোমাদের একের দাগেরগুলো। তাহলে আমরা দেখো অঙ্কটা এবার শুরু করছি। আচ্ছা দেখো, তাহলে একের দাগের অঙ্কটা দেখো তোমরা কি দেওয়া আছে। এখানে বলছে যে নিচের ওই একই তো অঙ্ক, আমি তাহলে কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো সোজাসুজি কোশ্চেনটা এখানে দেওয়া আছে x² + x + 1, x² + x + 1, আর এখানে দুটো বীজ 1 ও -1 দেওয়া আছে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ধরে নিচ্ছি। আমাদের দেওয়া আছে কত, 1 আর -1। তাহলে আমি এই 1 আর -1টা কিন্তু এতে বসিয়ে দেখব। 1 নম্বর সমীকরণে x সমান 1 বসিয়ে পাই কি হবে দেখো। আচ্ছা, এখানে কিন্তু বাম পক্ষে লেখাটা দরকার, তাহলে এখানে সমীকরণের বাম পক্ষে করে দাও। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই। তাহলে যেহেতু দুখানা বীজ দেওয়া আছে, একবার আমরা x সমান তাহলে 1 বসাবো, বসে দেখবো এটার বীজ হয় কিনা, আর একবার -1 বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই। কি হচ্ছে দেখো, 1² + 1 + 1 সমান 1² 1 1 কে 1 + 1 + 1, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, নট ইকুয়ালস টু 0। আমাদের ডান পক্ষ কি আছে, 0 আছে, বাম পক্ষ ডান পক্ষ মেলাতে হবে। তাহলে অতএব 1 নম্বর সমীকরণের বীজ নয়। একইভাবে আরেকটা যে বীজ দেওয়া আছে সেটা করব, যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান -1 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এই 1²
প্লাস, আচ্ছা মাইনাস দিতে হবে এখানে, -1 প্লাস 1 সমান -1 স্কোয়ার 1 হয়ে যাবে প্লাস 1, আর এটা প্লাস মাইনাসে হয়ে যাবে -1, আর এই হলো প্লাস 1। তাহলে একটা প্লাস 1 একটা -1 কাটবে, তাহলে একখানা 1 পড়ে থাকছে। তাহলে এটাও কিন্তু শূন্যর সাথে সমান নয়, পুরোপুরি সেম হতে হবে ডান পক্ষের সাথে। তাহলে এটাও কি হলো না, বীজ হলো না। অতএব -1 1 নং সমীকরণের বীজ নয়। ব্যাস, তাহলে দুটোই কিন্তু আমাদের বীজ হলো না। এটা তোমরা করে নাও, তারপর আমরা পরবর্তী অঙ্কটা দেখছি। এবারে 1 দাগের 2 এর অঙ্কটা দেখো। 8x² + 7x সমান 0। দুটো মান দেওয়া আছে 0 আর -2। তাহলে দেখো এটা 1 নম্বর দাগ দিচ্ছি। 1 নম্বর সমীকরণে, এটা কিন্তু লেখার দরকার নেই, আমি এটা এমনি লিখছিলাম, তো এইটা তোমরা লিখবে না সাইডে। 1 নম্বর সমীকরণের বামপক্ষে x সমান 0 আর -2, এটা কোথাও সাইডে তো লিখে রাখার দরকারের। x সমান 0 বসিয়ে পাই, কত হচ্ছে দেখো তাহলে। 8x² মানে 0² প্লাস 7x 7 × 0 সমান 8 × 0 0 হয়ে যাবে, 7 × 0 0 হয়ে যাবে। তাহলে 0 0 যোগ করলেও 0। তাহলে দেখো এখানে কিন্তু বাম পক্ষ ডান পক্ষটা সমান হলো। তাহলে অতএব 0 1 নম্বর সমীকরণের একটি বীজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা বীজ হলো। এবার দেখো -2 আছে, তাহলে 1 নম্বর সমীকরণের বামপক্ষে x সমান -2 বসিয়ে পাই, কি হবে দেখো এখানে 8, আর এই x² এর জায়গায় আমরা মানে x যেখানে আছে সেখানে আমরা -2 বসাবো। 8 × -2² প্লাস 7 × -2 সমান 2 2 4। দেখো যে কোনো সংখ্যা মাইনাস হোক বা প্লাস হোক, তার মাথায় যদি স্কোয়ার হয় তাহলে তার ভ্যালুটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়, তো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 2 4, 4 8 32 মাইনাস 7 2 14, তাহলে কত হচ্ছে দেখো 8, আর এখানে 1, আমাদের এটা আসছে 18। তাহলে এটা তো 0 সঙ্গে সমান নয়। তাহলে অতএব এই -2টা 1 নম্বর সমীকরণ কিন্তু বীজ নয়। 1 নম্বর সমীকরণের বীজ নয়, এটা সমীকরণকে সিদ্ধ করছে না। তাহলে এই অঙ্কটা করে নাও তোমরা। এরপরে আমরা একটাই সম্ভবত আছে 1 দাগের, সেটা করছি। এবার 1 দাগের 3 এর অঙ্কটা তোমরা দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে x + 1/x সমান 13/6। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর ধরে নিচ্ছি। আর দুটো সংখ্যা যে দুটো দেওয়া আছে 5/6 আর 4/3, 5/6 আর 4/3। ঠিক আছে, তাহলে একই রকমভাবে করব যে 1 নম্বর সমীকরণের বামপক্ষে x সমান 5/6 বসিয়ে পাই। আমাদের এই 13/6টা আনতে হবে, কিন্তু বাঁ দিকে আমরা x এর মান বসাবো, ডান দিকে আমাদের 13/6 দেওয়া আছে। তাহলে বাঁ দিকটার এই মানগুলো বসে যদি ডান দিকের সঙ্গে সমান হয় তবেই বলতে পারবো যে এটা ওই সমীকরণের বীজ। তাহলে কি আসছে দেখো 5/6 প্লাস। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, যে যেহেতু এটা 1/x দেওয়া আছে আর x এর মানটা ভগ্নাংশ, তাই তো, তাহলে কি হবে দেখো x এর মান যদি হয় 4/3,
তাহলে 1/x এর মান হয়ে যাবে 3/4, এটা জাস্ট উল্টে যাবে, ঠিক আছে, 1/, করে দিলে। যেমন x এর মান যদি হয় 5/7, তাহলে 1/x এর মান হয়ে যাবে 7/5, ঠিক আছে, এইরকম ব্যাপার। তাহলে এখানে x এর মানটা 5/6 আর 1/x দেওয়া আছে, এটা হয়ে যাবে 6/5 এটা। তাহলে এর মানটা দেখো বের করবো, লসাগু করবো, 5 6 30, এটা গুণ হয়ে যায় 5টাই 6, 5-এর সাথে গুণ হবে, 5 5 25 প্লাস 6 6 36 সমান কত হচ্ছে দেখো 25 35 60 61/30। তাহলে এটা তো আর কাটাকুটি যাবে না, ওপরে দেখো 61 চলে এসছে, আর এটা কোনোভাবেই 13/6 হবে না, তাহলে এটা নট ইকুয়ালস টু 13/6। তাহলে অতএব 5/6 1 নম্বর সমীকরণের একটি বীজ নয়, একটি বা বীজ নয়। হলো। এরপর দেখো একইভাবে এবার কত দিয়েছে, 4/3টা বসাবো। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 4/3 বসিয়ে পাই। কি আসছে দেখো, তাহলে 4/3 প্লাস 3/4 সমান 3 4 12, 4 4 16, আর এদিকে 3 3 9, 16 আর 9 25/12, এটা আর যাবে না কাটাকুটি, তাহলে 13/6 তো এখানেও আসছে না। এটা যদি 26 হলে আমাদের 13/6 আসতো। যাই হোক, তো এটাও নট ইকুয়ালস টু তোমার 13/6। অতএব আমাদের এই 4/3টাও 4/3 1 নম্বর সমীকরণের বীজ নয়, 1 নম্বর সমীকরণের বীজ নয়। তাহলে এটাও কিন্তু বীজ হলো না। তো এই অঙ্কটা করে না, এরপরে একের দাগে তো 3টেই হয়ে গেল, এরপর আমরা 2-এর দাগের অঙ্ক দেখব। আর একটা অঙ্ক বাকি আছে দেখো, 4-এরটা 1-এর দাগের। এটা দেওয়া আছে x² - √3 × x, x² - √3 × x -6 = 0। আর দেওয়া আছে -√3 আর 2√3, -√3 আর 2√3, এই দুটো চেক করতে হবে যে এই দুটো বীজ কিনা। তাহলে একই রকম এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। তো 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান -√3 বসিয়ে পাই। তো দেখো -√3 তার স্কোয়ার -√3 ইন্টু -√3 -6 এটা আছে। তো যেখানে যেখানে x আছে আমি সেখানে সেখানে -√3টা বসিয়ে দিলাম। এবার আমি বললাম যে স্কোয়ার থাকলে মাইনাসটা প্লাসই হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। তো √3 স্কোয়ার কোনো রুট সংখ্যার স্কোয়ার কী হয়ে যায়, যেমন ধরো √5-এর যদি স্কোয়ার করি, মানে √5 ইন্টু √5 মানে একটা 5 হয়ে যাবে। রুটের মধ্যে দুটো থাকবে, বেরোবে একটা 5। তাহলে যে কোনো রুট সংখ্যার যদি স্কোয়ার হয়, জাস্ট রুটটা তার উঠে যাবে। তো এখানে √3 স্কোয়ার আছে, মানে এটা 3 হয়ে যাবে। মাইনাস এই √3 ইন্টু √3, এটা হয়ে যাবে 3, আর এই মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, আর লাস্টে আছে -6। তাহলে 3 আর 3 যোগ করলে 6, -6। তো 6 6 কী হবে দেখো, বিয়োগ হলে 0। তাহলে এই দেখো, এটার কিন্তু বাঁ দিকটা 0 বেরোলো, ডান দিকটাও 0 আছে, তাহলে এটা কিন্তু বীজ হচ্ছে। তাহলে অতএব এই -√3 1 নম্বর সমীকরণের একটি বীজ। -√3 1 নম্বর সমীকরণের একটি বীজ, এটা বীজ হচ্ছে। একইভাবে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় বলতে দ্বিতীয় স্টেপটা, আর একটা আছে 2√3। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 2√3 বসিয়ে পাই। কত হবে তাহলে,
এক্স স্কোয়ারের জায়গায় 2√3, 2√3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 প্লাস আছে এটা -6। এটাকে দেখাতে হবে যে শূন্য হয় কিনা দেখতে হবে। তাহলে 2√3 এটার কী হবে স্কোয়ার করলে দেখো 2√3, তাহলে এখানে কিন্তু এরও স্কোয়ার হবে আর এরও স্কোয়ার হবে। এর যদি স্কোয়ার হয় এটা তো পূর্ণ সংখ্যা, এটা তো আর রুটের মধ্যে নেই, তাহলে এর যখন স্কোয়ারটা করবো এটা হয়ে যাবে 4 ইন্টু আর √3 যদি স্কোয়ার করি কী হবে শুধু 3 হবে, এটা হবে মানে 3 4 12 হয়ে যাবে এটা, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ার করবে আর এর শুধু রুটটা উঠবে, 2 2 4 4 3 12, 12 মাইনাস এই দেখো এই 2 এখানে আছে আর এই √3 কত হবে 3 হয়ে যাবে এটা গুণ হলে, তাহলে 2 ইন্টু 3, 3 2 6 -6 সমান দেখো এই 12 থেকে যদি 6 বিয়োগ করি কত হচ্ছে আমাদের 6 হচ্ছে, 6 - 6 একই ব্যাপার, ফের 0 হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো ডান দিকের সঙ্গে সমান হচ্ছে, এটা 0ই আসছে সেই, তাহলে এটা কিন্তু বীজ হবে। তাহলে এটা কত ছিল 2√3, 2√3 1 নম্বর সমীকরণের একটি বীজ, 1 নম্বর সমীকরণের একটি বীজ। তোমরা তাহলে এটা করে নাও, এরপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখব। 2-এর দাগের অঙ্কটা তাহলে এবার দেখো কি দেওয়া আছে। 2-এর দাগে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে এই যে বলছে এই দ্বিঘাত সমীকরণে এটা একটা বীজ হবে, তার মানে কিন্তু এটা ওই স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে সমীকরণটাকে, মানে এক্স এর জায়গায় যদি ওই মানটা আমরা বসিয়ে সলভ করলেই আমাদের কে এর মান বেরিয়ে যাবে। তাহলে যেহেতু তোমার ইকুয়েশনটা কি দেওয়া আছে 7x² + kx, 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ 2/3। এটা সুতরাং কি হবে এই সমীকরণটা, ওই যে বীজটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। কথাটার মানে হলো ওই মানটা আমি এক্সের জায়গায় বসে দিতে পারবো। সুতরাং 7 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 -3 = 0 বসে দিলাম, এর বাঁ দিক ডান দিক সমান হবে। এবার এখান থেকে দেখো কেটা আমাদের সমাধান করতে হবে। 7 ইন্টু এটা তো হোল স্কোয়ার আছে, ওপরে 2 2 4 নিচে 3 3 9 প্লাস কে ইন্টু 2/3, 2k গুণ হয়ে যাবে 2k/3 -3 = 0 বা 4 7 কে 28। দেখো এটা আমি এক লাইনে করছি, এখানে তলায় 9 আছে ম্যাক্সিমাম, এটা এইখানে 3 আছে আর এখানে তলায় কিছু নেই, তাহলে এই যে 3 আর 9 লসাগু করলে কত হয় 3 3 9 9 হয়ে যায়, তো আমি 9টা লসাগু করে দিলাম। উপরে আসছে 4 7 কে 28। দেখো এই 3টার সঙ্গে 3 গুণ করলে 9 হবে, 3 3 9, তাই এর মাথার সাথে 3 গুণ হবে, 3 2 6k, আর যেহেতু এর তলায় কিছুই ছিল না 1 ধরতে পারি, তাহলে এর সাথে 9 গুণ করতে হবে, -3 9 27, ঠিক আছে। ভগ্নাংশটা না হলে ওর সঙ্গে টোটাল এই তলাটাই গুণ করে দিতে হবে, সমান 0। আর এটা ওপাশে গেলে 0-এর সাথে গুণে 0 হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে আছে এই ওপরেরটা 28 প্লাস 6k -27 সমান 0, বা 6k এই 28 আর 27 বিয়োগ করলে হবে +1 সমান 0, বা কে 6k সমান এটা পাশে গেলে হবে -1, অতএব কে সমান -1/6। এইটা আমাদের আসছে, এই একটা পাশে গেল -1, 6টা গুণ আছে কে এর সাথে, 6টা গুণ থাকলে তলায় চলে যাবে ওপাশে গেলে ভাগে, তো কে এর মান আমাদের -1/6 হলো। তাহলে অ্যান্সারটা এইভাবে লিখে দাও যে কে সমান -1/6 হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। কোন দ্বিঘাত সমীকরণের? ওই 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে।
ব্যাস করে নাও তোমরা অঙ্কটা। এবার 2 এর দাগে 2 এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে সমান 0 এর একটি বীজ মাইনাস এ হবে। তাহলে একই রকমভাবে করছি আমরা। দেখো যেহেতু ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে, এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে সমান 0, যেহেতু এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ, তাই তো, মাইনাস এ দেওয়া আছে। সুতরাং এই সমীকরণটা ওই বীজটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করবে একই রকম তো পুরোপুরি। তো এক্স স্কোয়ারের জায়গায় আমি ওই মাইনাস এটা বসাবো। তাহলে দেখো কী হচ্ছে, মাইনাস এর স্কোয়ার প্লাস 3a ইন্টু এক্সের জায়গায় কিন্তু বসবে, এর জায়গায় নয়, ঠিক আছে। দেখো এইটা কিন্তু আমাদের এর যে চলটা কিন্তু এক্স, তাই এই যে এ এখানে আছে থাক, আমাদের এই মাইনাস এটা এক্সের জায়গাগুলো বসবে। মাইনাস এ প্লাস কে সমান 0, বা এবার সলভ করো, এ স্কোয়ার মাইনাস আছে স্কোয়ার আছে, তাহলে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3a ইন্টু এ, 3a স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0, বা এই এ স্কোয়ার আর মাইনাস 3a স্কোয়ার বিয়োগ হবে। এ স্কোয়ার মানে ধরো 1 মাইনাস 3 কত হয়, মাইনাস 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার ওটা হয়ে গেলো মাইনাস 2a স্কোয়ার প্লাস কে সমান 0, বা কে সমান এটা ওপাশে যাবে, মাইনাস আছে ওপাশে গেলে হয়ে যাবে প্লাস 2a স্কোয়ার। ব্যাস এটা অতএব দিয়ে দিই, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কেটা 2a স্কোয়ার। তাহলে একই রকম এবার ফাইনাল অ্যান্সার লিখে দিই যে কে সমান, অতএব কে সমান 2a স্কোয়ার হলে এই এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। এই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। 2 এর দাগের এটা 2, এইটা তাহলে তোমরা করে নাও। এবার পরবর্তী অঙ্কটা 3 এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাতের সমীকরণের দুটো বীজ দেওয়া আছে 2/3 আর -3, তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। দেখো একই রকম স্টেপে কিন্তু করব, কিন্তু এইটা কিন্তু ওই দুটোর অঙ্কের কম্বিনেশন, মানে একটা যে অঙ্ক হচ্ছিল আমাদের এখানে বলতে গেলে ওর ডবল আমাদের কাজ করতে হবে, যেরকম 2 এর দাগের অঙ্কগুলো হলো। তাহলে একই রকমভাবে আমরা এটা শুরু করতে পারি যে যেহেতু সমীকরণটা দেওয়া আছে ax স্কোয়ার প্লাস 7x প্লাস b, ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে তোমার 2/3 আর -3। তাহলে প্রথমে 2/3টা নিয়ে কাজ করি। একটি বীজ 2/3, তাহলে যেখানে x আছে 2/3 বসাবো। সুতরাং a 2/3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস b ইকুয়ালস টু 0, বা a ইন্টু 2 দুগুণে 4/3 তিরিককে 9 প্লাস 7 দুগুণে 14 নিচে 3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে একই রকমভাবে করবো। দেখো আগে যে অঙ্কটা করেছিলাম এটা আমরা 4 করে দিতে পারি। তো এই দেখো তলায় 9 আসছে, তাহলে এদের লসাগু কত হবে, 9 হবে। তাহলে এই 9 করলাম, এখানে এসে গেল 4a, এখানে 3-এর সাথে গুণ হচ্ছে 3 তিরিককে 9 3, তাই এর মাথার সাথেও 3 গুণ হয়ে যাবে, 3 14 42, আর এর তলায় কিছু নেই মানে এর সাথে 9 গুণ হয়ে যাবে, 9b সমান 0, বা 9টা বসে গেলে গুণ হয়ে যাবে 0 হয়ে যাবে 9 বসে গেলে। তাহলে আসছে 4a আমি এই বিটা এর পাশে লিখছি 9b প্লাস 42 সমান 0।
এটার নাম দিয়ে দাও। আমরা তো কোনো 1 2 দিইনি, এটাকে 1 দিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে। একইভাবে এবার দেখো এই সমীকরণটা, এই যে সমীকরণটা আমাদের এখানে দেওয়া আছে, এই সমীকরণটা আর একটা বীজ আছে এখানে মাইনাস কত, -3। তো ওটা দিয়ে এবার কাজ হবে যে যেহেতু এই ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -3, একটি বীজ -3, সুতরাং এই x এর জায়গায় -3 বসাবো, +7 × -3 + b = 0, বা দেখো 3 স্কোয়ার 3 3 9 +9 হয়ে যাবে, 9a, আর এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 7 21 + b = 0, বা এখান থেকে আমরা b এর মানটা বের করে নিচ্ছি, নিয়ে এই যে সমীকরণটা আছে এতে আমরা মানটা বসাবো, এই b এর মানটা। তা দেখো bটা বাঁদিকে রাখলাম, অন্যগুলোকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে -21 ওপাশে গেলে কী হয়ে যাবে, +21, আর 9 এটা ওপাশে গেলে হয়ে যাবে -9a, ব্যাস b = আমাদের 21 - 9a বেরিয়েছে। এটার নাম দিয়ে দিই 2, দ্বিতীয় ইকুয়েশন। এটা তোমরা করে নাও তাড়াতাড়ি। এরপর আমরা কি করব, 1 আর 2 ইকুয়েশন থেকে মানে 1 আর 2 সমীকরণটা আমরা নিয়ে এটাকে সমাধান করতে হবে। তো আমাদের বিটা সম্ভবত ছিল 21 - 9a, আর একটা সমীকরণ ছিল, এটা দ্বিতীয়টা, আর একটা সমীকরণ ছিল 4a + 9b + 42 = 0, 1 নম্বরটা। তাহলে এই দুটো আমাদের সমীকরণ ছিল, যেটা আমি মুছে ফেললাম এখানে। তো আশা করছি তোমরা খাতায় এটা লিখে নিয়েছো। তো এবার এই 1 আর 2টা আমাদের সমাধান করতে হবে। লেখো যে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই এটা লিখতে পারো, অথবা 1 এ b এর মান বসিয়ে পাই। তো এইরকমভাবে লিখে এবার আমাদের এই দুটোকে কী করতে হবে, দেখো এই b এর ভ্যালুটা আমরা এতে বসাচ্ছি, তাহলে 4a + 9 b এর জায়গায় বসাও 21 - 9a, ঠিক আছে, +42 = 0। 1 মিনিট, ঠিক আছে। তাহলে এটা সমাধান করছি, দেখো, বা 4a + 9 আর 21, 9 আর 21 গুণ হবে, 9 কে 9, 9 দুগুণে 18, 189 মাইনাস 9 9 81a +42 = 0। তাহলে এই a আর a ক্যালকুলেট করবো, দেখো, বা 4a - 81a কত হচ্ছে, দেখো 77a, আর 189 + 42, এখান থেকে 1 দিলে এটা হয়ে যাবে 190, 190 আর 9 আর 4 13, 131, ঠিক আছে, 131 = 0, বা 77a, এটা অবশ্যই গেলে হয়ে যাবে -131। ঠিকই আছে আশা করছি। 8 1 কে 7 দিয়ে যদি এটাকে কাটি আমরা, 7 1 কে 7, একবার দেখে নাও কোথাও যোগ কি ভুল হলো আমাদের। এটা তো 231 হবে, এটা হবে 231, 9 2 11, 8 4 12, হাতে 1 13, হাতে 1 1 2, 231, ঠিক আছে। বা a সমান এই -231, 77টা কী হবে, দেখো গুণে আছে এখানে, তলায় গেলে ভাগে চলে যাবে,
এবার দেখো কী দিয়ে কাটছে, দেখো 7 দিয়ে কাটছি, 7 11 77, আর এটা 7 দিয়ে কাটলে 3 7 21, 22 23, আবার 21, 3 7 21, আর 11 দিয়ে 33 কাটলে 3। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছে? আচ্ছা এখানে কিন্তু মাইনাস, এখানে একটা মাইনাস প্লাসের একটু গন্ডগোল হয়েছে, একবার দেখে নাও। এইটা প্লাস এটা মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা মাইনাস, আর ওপাশে গেলে এই দুটো মাইনাস আমি কেটে দিতে পারি, তাহলে এটা পজিটিভ ভ্যালু এলো। অতএব এ সমান হয়ে গেল 3। ঠিক আছে, এ সমান আমাদের 3 এসে গেল। এরপর একইভাবে দেখো বি এর ভ্যালুটা বের করে নেবো। বি এর মানটা আমরা পেয়ে যাব 2 থেকে, দেখো অতএব 2 থেকে পাই বলে আমরা বি এর মানটা বেরিয়ে যাবে এখানে। এ এর মানটা ওখানে বসিয়ে দেবো, এ এর মান আমাদের 3 বেরিয়েছে, তো বি সমান 21 মাইনাস 9 ইন্টু এর মান হলো 3, তাহলে 21 মাইনাস 3 9 27, তাহলে আমাদের এসে আসছে 6। অতএব বি সমান এত, বা অতএব বি সমান আমাদের 6। তাহলে এ ও বি এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অতএব সুতরাং দিয়ে লিখে দিচ্ছি লাস্ট ফাইনাল আনসার, যে এ সমান 3 আর বি সমান 6, এটা -6, বি সমান -6। ঠিক আছে, এই দুটোই ভ্যালু আমাদের বেরিয়ে গেল এ আর বি এর। তো দেখো এই ভিডিওতে তাহলে তোমাদের এই 3 পর্যন্তই থাকবে, এবং এরপরে 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো আমি সব করে দেবো। 4-এর দাগের যে কটা অঙ্ক আছে তোমাদের বইতে দেওয়া আছে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু 3টে পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড ইউনিট টেস্ট এবং একদম লাস্টের মাধ্যমিক তো অবশ্যই পুরো বই হবে, কিন্তু প্রথম 3টে পরীক্ষাতেই তোমাদের এই চ্যাপ্টারটা থাকবে, তাই এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে ভিডিওগুলো তাহলে আমরা পরেতে দেখব। তোমরা আপাতত এই অঙ্কটা কমপ্লিট করে নাও, আর করে এই ভিডিওটা এখানেই তাহলে শেষ হলো।